আসসালামু আলাইকুম। আমার কাছে এক আপু কোরআন শরীফ চাইছে, মানে পেজে থেকে নাম্বার নেওয়ার পর হোয়াটসঅ্যাপে নক করার পর এখন সে আপুকে কোরআন শরীফটি দেওয়ার জন্য আমি এখন যাচ্ছি। আমি যতগুলো ভালো কাজ করে থাকি না কেন, এটাই মনে হচ্ছে আমার কাছে সবচাইতে ভালো কাজ বোধ হয় আমি করতেছি। কারণ কোরআন শরীফের তো টাকা দিয়ে তার মূল্যায়ন করা যাবে না। আসলে উনি এত কিছু থাকতে আমার কাছে কোরআন শরীফ চেয়েছে, আমি তার জন্য কোরআন শরীফ নিয়ে যাচ্ছি। আমরা এখন তার লোকেশনে যাচ্ছি। একটু রাস্তা একটু পুরোপুরি একটু জ্যাম মোটামুটি। উনি মূলত এসেছেন চট্টগ্রাম থেকে আসার পর উনি মোটামুটি মাদ্রাসার লাইনে পড়াশোনা করার পর এখন যে কোনো একটা কারণে তিনি এই ঢাকায় চলে আসেন চট্টগ্রাম থেকে। উনি আমাকে বললো যে ফজরের নামাজ পড়ার পর উনি কোনোভাবে কোরআন তেলাওয়াত করতে চাচ্ছে, কোরআন তেলাওয়াত করতে পারছে না, বিধায় আমার কাছে কোরআন শরীফটা চাওয়া হলো। আমি আর তাকে এই জিনিসটা তো কখনো না করা যাবে না, আপনারা বললে আপনারাও দিবেন। আমি তাকে দেওয়ার জন্য এখন তার গন্তব্যস্থলে আমি এখন চলে এসেছি। এখন আমরা তার জন্য একটু ওয়েট করবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আপনি আসসালামু আলাইকুম। আপনি এই যে আপনি যে কোরআন শরীফ চাইছেন না, এটা হচ্ছে কোরআন শরীফ। আর এটা হচ্ছে যে আপনার বাচ্চাদের জন্য কিছু। এখন তো ফজর নামাজের পরে তো কোরআন শরীফ পড়তে পারবেন, দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, মানে খাওয়া দাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। না এটা রাখেন, আপু, এটা রাখেন। ভালো থাকবেন আপু। হ্যাঁ আমি যতটুকু পাই চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপুকে হেল্প করতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো। আপু পদ্মা করে, আলহামদুলিল্লাহ, নিজের কাছে খুব শান্তি লাগতেছে।